This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিকেল ৫টা শুরু করছি আজকে ৫ কথা, একেবারে ঝাড়াই বাছাই করে সেরা খবরই থাকছে ৫ কথার ঝুলিতে। আর শুরুতেই অবশ্যই আমাদের নজর থাকবে উদয়নের দিকে। উদয়ন গুহর কথা বলছিলাম, তার কারণ উদয়ন গুহর কথা না বললেই নয়। শুরুতে নাম কাটলেই খেলা হবে হুঙ্কার দিচ্ছেন উদয়ন। এটা বিহার নয়, বাংলা। এখানে বিজেপির সরকার নেই। SIR ইস্যুতে এতগুলো কথা বলেছেন তিনি। খেলাটা অত সহজ হবে না বলছেন তিনি। বেছে বেছে নাম বাদ দেওয়া হলে মানুষ পথে নেমে বুঝিয়ে দেবে কত ধানে কত চাল। নাম বাদ দিয়ে দেখুক, তারপর বুঝিয়ে দেব। জলপাইগুড়ির পথসভা থেকে হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বাংলার সমস্যা, বাংলার মানুষ, একেবারে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কোনো ব্যাপার নেই। কুচবিহার থেকে কাকদ্বীপ রাস্তায় নেমে বুঝিয়ে দেওয়া হবে যে খেলাটা কত দূর, কত ধানে কত চাল, সেটা বুঝিয়ে দেওয়া হবে। এটা বিহার না যে ওখানে বিজেপির সরকার, এখানে বিজেপির সরকার না। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন মমতা। SIR বিতর্কে বিস্ফোরক দাবি শুভেন্দুর। কোনো ভারতীয়র উপর অত্যাচার হয়নি। রোহিঙ্গা বাংলাদেশে মুসলমানদের বাঁচাতে ডেকে আনতে বলছেন মমতা। তো শুভেন্দুর 26শে তৃণমূলকে না তাড়ালে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, চড়া সুর বিরোধী দলনেতার। 26শে যদি একে না তাড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন? ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক মুসলমান হোক, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আরে আগে খেয়াল করুন, বর্ডারটা পাহারা দেওয়ার দরকার পড়লে একটা কাঁধে একটা গাধা বন্দুক নিয়ে আপনি চলে যান না, এখানে চিৎকার চেঁচিয়ে রাখবে বর্ডারে অনুপ্রবেশকারী আটকাতে। আর এখানে যারা বংশ পরম্পরায়, এখানে যারা এখানকার নাগরিক, এখানে ভোট দেয়, তাদেরকে কেন হ্যারাস করছেন? কোন অধিকারে করছেন? আর ইলেকশন কমিশন কার নাম বাদ দেবে, কার নাম রাখবে, কিভাবে হবে, সেই ব্যাপারে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আপনার কি অধিকারে মাতব্বরি করছেন? কার নাম বাদ যাবে বলে বলছেন, কারুর নাম বাদ যাবে না? কে দিয়েছে আপনাকে অধিকার? এসব বাজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আপনার তো জেল হওয়া উচিত। SIR কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কোটি ভোটার বাদ দেওয়া তো দুরস্ত, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক, বুঝিয়ে দেব কত ধানে কত চাল। চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে, ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তা বিজেপির নেতারা বলছে বাংলা থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন তো কোনো প্রতিবাদ জানায়নি। 2টো লোকের নাম বাদ দিক না, 2 কোটি কি 2টো লোকের নাম বাদ দিক, ক্ষমতা থাকলে কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। বাংলায় অনেক চেষ্টা করেছে, বাংলার সাথে অন্য রাজ্যের এটাই পার্থক্য। 2 কোটি যারা বলছে, আমি বলবো 2টো নাম বাদ দিয়ে দেয়। SIR নিয়ে রাজনৈতিক তরজা কিন্তু চলছেই, রাজনৈতিক উত্তাপ বাড়ছেও। সুকান্ত মজুমদার তিনিও বেশ সরব। এই সাহসটা হচ্ছে না যে স্পষ্ট করে বলার জন্য যে 2জন রোহিঙ্গার নাম বাদ দিয়ে দেখুন। উনি কায়দা করে বলছেন 2জন ভোটার, কোনো ভোটারের নাম তো বাদ যাবে না। যারা ভোটার নয় কিন্তু ভোটার সেজে আছেন, তাদের নাম অবশ্যই বাদ যাবে এবং সেই বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর ছায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কোনো বস্তুই নেই। চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে আলোকিত হওয়া একটি পার্টিকেল, খুব ক্ষুদ্র, তার থেকে বেশি কিছু নয়।
এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শুধু এ বাংলায় সুর চড়াচ্ছেন তেমনটা নয়, দিল্লিতেও বিক্ষোভ অব্যাহত। আজও সংসদ চত্বরে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধী। অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু না, ইন্ডিয়া জোটে যারা যারা রয়েছেন তারা এই বিরোধিতা করছেন এবং আজ আরও একবার সেই ছবি দেখা গেল, বিক্ষোভে সামিল প্রিয়াঙ্কা গান্ধীও। যতদিন মোদি হ্যায় তো মুমকিন হ্যায় চলবে, যতদিন অন্যায়ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা জেনুইন ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে, ততদিন এসআইআর এর বিরুদ্ধে, ঘুরিয়ে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে। লড়াই চলবে এবং শুধুমাত্র সেই বিক্ষোভ সংসদ চত্বরে সীমাবদ্ধ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার নির্বাচন কমিশন অফিস ঘেরাও এবং অবস্থান করবে ইন্ডিয়া জোট। মমতার প্রস্তাব গ্রহণ ইন্ডিয়া জোটের নেতাদের। আজ ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতার প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। মমতার প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবে ইন্ডিয়া জোটের সাংসদরাও। এবং নির্বাচন কমিশনের কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জরুরি ভিত্তিতে রাজ্যসভায় এ বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ পাঠিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কমিশনের সাংবিধানিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা। নোটিশে উল্লেখ বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। শাসক তৃণমূলের পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক অপচেষ্টার অভিযোগও এনেছেন শ্রমিক। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। এবার তুফানগঞ্জের বাসিন্দাকে ফের অসমের এনআরসি নোটিশ। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাঁশরাজার বাসিন্দা মমিনা বিবিকে তৃতীয়বার নোটিশ অসম সরকারের। 40 বছর আগে অসমের ধুবড়ি জেলার বাসিন্দার সঙ্গে বিয়ে, 2 বছরের মাথায় স্বামী ছেড়ে চলে যায় বাংলাদেশে। মমিনা বিবির দাবি যে গতকাল পুলিশ বাড়ি গিয়ে নোটিশ ধরায়, বলে আদালতে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। আপনার বিয়ে কোথায় ছিল? আসামে। আসামে। কতদিন সংসার করেছিলেন? 1.5 বছর। স্বামী বাড়ি কি ওখানে? হ্যাঁ, স্বামী এখানে এসছে? স্বামী নিয়ে এখানে আছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন চলে আমার। এটা কিনছেন না বাপের বাড়ি নাকি? না না, বাপের না, এটা কিনে নেওয়া হয়েছে। পরে এসে কিনছেন এখানে? এখানে কি ভোট দিচ্ছেন? এখানে তো আমরা ভোট হয়। এখানেই ভোট হয় আপনার? আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেন? এখন কেন দিল? কালকে ওই যে পার্টি লোকের দেখাইলাম, দেখার পরে কয় যে এনআরসি নোটিশ, এইটুকুই। এখানেই বসবাস। আমার দাদুর বাড়ি এখানে, আমার মার জন্ম এখানে, মা বিয়ে আগমনী আসাম, ওখান থেকে আবার আসছে 1-1.5 আগের কথাগুলো আমরা তো বলতে পারবো না। তা আমরা তো এখানেই জন্ম, এখানেই থাকি আমরা সপ্তাহ, মানে 40 বছর 42 বছর বয়স আমার। এদিকে এসআইআর নিয়ে নিজের বিজ্ঞপ্তিতেই জটে কমিশন। কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে কাজ করতে পারবেন না বিএলআরও। এবার কাজ করতে পারবেন না আশা অঙ্গনওয়াড়ি কর্মীরাও। সরকারি কর্মী গ্রুপ ডি পদমর্যাদার কেউ ভোটার তালিকায় সমীক্ষার কাজ করতে পারবেন না। গ্রুপ সি শিক্ষকরা কাজ করবেন ভোটার সমীক্ষায়। এত দক্ষ সরকারি কর্মী কোথায় পাবে কমিশন? পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকায় কোথায় কর্মী? এসএসসি চাকরি বাতিল হওয়ায় বহু শিক্ষকের আসনও ফাঁকা, সেক্ষেত্রেও কর্মী কোথা থেকে পাবে প্রশ্ন ওঠে। রাজ্যের 294 আসনের কেন্দ্রে মাত্র 64 এসডিও আছেন। কমিশন চাইলে কাউকে সার্টিফিকেট দিয়ে কাজ করাতে পারে, সেই নির্দেশ না আসায় জেলায় জেলায় ইআরওদের মাথায়ও হাত।
রাজ্য প্রশাসনের অফিসাররাই আমাকে সাহায্য করছেন, প্রতি মুহূর্তে তথ্য দিয়ে আমাকে সাহায্য করছেন সরকারি অফিসাররাই। এসআইআর বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। শতাধিক WBCS 20 জন IAS অফিসার তথ্য দিচ্ছেন। কাকে দিচ্ছেন তথ্য? বিধানসভা বিরোধী দলনেতাকে, এবং প্রশাসনের একাংশকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদও দিয়েছেন বিরোধী দলনেতা। বিএলএদেরকে চেঞ্জ করার জন্য বলেছে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, নিয়মে নেই। যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকাই তৈরি করতে পারবে না। ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না। ইলেকশন কমিশন বুঝুক বিরোধী দলনেতার কাজ। মমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বস্ত দেখাচ্ছে, আমার প্যাড, গুরুত্বপূর্ণ প্যাড, এলওপির প্যাড, তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকবো। আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় 100-এর বেশি WBCS, প্রায় 20 জনের বেশি IAS আমাদের হেল্প করছে। তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্তে। শুভেন্দু অধিকারী বিপজ্জনক, দেশের সুরক্ষার জন্য, পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে জানার দরকার যে যদি কোনো অফিসার থাকে যারা অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে এসে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একটা সরকারের বিরুদ্ধে তারা স্পাইগিরি করছে, তাহলে সেইটা সামনে আসা উচিত, তদন্তে আসা উচিত, সেটা শুরু হওয়া উচিত। শুভেন্দু বাবুকে গ্রেপ্তার করে তার কাছ থেকে এইগুলো জানা। অফিসাররা তো তথ্যের আদান প্রদান করেই, এটা তো শুভেন্দু অধিকারী আজকে বলেছে, মমতা ব্যানার্জি তো আরো 6 বছর আগে বলেছে যে CBI এর অফিসাররা আবার সব খবর দেয় কি হচ্ছে দিল্লিতে। আমি তো সব খবর পাই, অফিসাররা আবার খবর দেয়। মুখ্যমন্ত্রী তিনি দিল্লির অফিসারদের কাছ থেকে খবর পান, সেটা প্রকাশ্যে বলেছেন। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের অফিসারদের কাছ থেকে খবর পান, সেটা প্রকাশ্যে বলেছেন। বিজেপি তৃণমূল পারস্পরিক এই মনোভাবে সাহায্যে থাকে। সমস্ত তথ্য তৃণমূলের যারা ওরা বলেন দিল্লির থেকে পান। আসি পরের খবরে। কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলার বিপর্যয়, মেট্রোর থেকে যাবতীয় তথ্য চাইল রেল বোর্ড। কিভাবে, কতদিন ধরে এই ফাটল, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর কি জানতে চাইল রেল বোর্ড? জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য। শান্ত, দেখো, ইতিমধ্যে রেল বোর্ডের তরফে কলকাতা মেট্রোর কাছে তথ্য চাওয়া হয়েছে যে কবে থেকে এই পিলার বিপর্যয় হয়েছে। পিলার কি সব একদিনের মধ্যে হয়েছে নাকি বেশ কয়েকদিন ধরে হয়েছিল ফাটল, কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এবং একাধিক তথ্য চাওয়া হয়েছে। মূলত যে স্টেশনগুলোতে 40 বছর ধরে মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে কোনো বিপর্যয় না দেখা দিল, মাত্র 15 বছরের মধ্যে কেন কবি সুভাষ মেট্রো স্টেশনে এই হাল হলো, তা নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট রেল বোর্ডের সদস্যরা। আর সেই কারণে যাবতীয় তথ্য তলব করেছে। কবি সুভাষ মেট্রো স্টেশনের তৈরি থেকে এখনো পর্যন্ত কিভাবে হয়েছে এবং কি কোথায় তৈরি হয়েছে, কবে থেকে বন্ধ করার প্রয়োজনটা দেখা দিল কেন, সব তথ্য চাওয়া হয়েছে রেল বোর্ডের তরফে। মেট্রোর তরফে জানানো হয়েছে রেল বোর্ডের কাছে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে। প্রথম দিন থেকে তারা টাচে রয়েছে রেল বোর্ডের সঙ্গে। তবে তথ্য যেগুলো চাওয়া হচ্ছে সেগুলো পরপর সেগুলো রেল বোর্ডের কাছে পাঠানো হচ্ছে। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ রেল বোর্ডের সঙ্গে যাবতীয় তথ্য আদান প্রদান করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই সূত্রের খবর। শান্ত জানাচ্ছিল কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করা হবে, তাও রেলকে জানানো হয়েছিল বলে সূত্রের খবর। রাজদিনের আরও একটা বড় খবর। 17 বছর পর মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রমাণের অভাবে বেকসুর খালাস সব অভিযুক্তই। প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ সব অভিযুক্ত বেকসুর খালাস। 2008 সালের 29 সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের ভিকু চকে বিস্ফোরণ ঘটে। বাইকে রাখা বিস্ফোরক ফেটে মৃত্যু হয় 6 জনের, আহত 101 জন। তদন্তে জানা যায় বাইকটির মালিক বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। অভিযুক্তদের তালিকায় নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, अजय राहिरकर, सुधाकर धर द्विवेदी। ये सवाल उठेगा कि वो 6 बेगुनाहों का दोष क्या था जो अब इस दुनिया में नहीं रहे, उनके परिवार को कब ये राहत मिलेगी जैसे राहत इन आरोपियों को मिल गई है। साध्वी ने अंदर ये कोर्ट के जज AK लाहौटी के कोर्ट में जज साहब के सामने ये बात की है। माननीय जज साहब को उन्होंने कहा है कि उन्हें 13 दिन तक ATS के कस्टडी में टॉर्चर किया गया था। काला चौकी के दफ्तर में जब साध्वी प्रज्ञा से पूछताछ की जा रही थी 2008 में, 2009 में, मैं उस वक्त वहीं पर मौजूद था और मैं आपको बताऊं कि उस वक्त भी जब वो गाड़ी में बैठती थी तो बहुत धीरे
धीरे धीरे वो चलती थी, वो अपना दुख बताती थी मीडिया को। 1-2 बार उन्होंने बाइट भी दिया था और आज भी वो अपना ये दुख बता रही है। वो कह रही है कि 17 सालों से वो संघर्ष कर रही थी। हिंदू और भगवा आतंकवादी उन्हें घोषित कर दिया गया क्योंकि वो सन्यासी थी इस पूरे मामले में। और आज हिंदुत्व की विजय हुई है। जो समीर कुलकर्णी हैं उनसे भी हमारी बात हुई, दयानंद पांडे और सुधाकर चतुर्वेदी से हमारी बात हुई। उन्होंने भी ये बात को कहा कि उन्हें 9 साल तक जेल की यातनाएं तो भुगतनी पड़ी, जेल के अंदर तो वो तकलीफ झेलते रहे, लेकिन जब वो ATS की कस्टडी में थे तो वहां पर उनको बहुत दंडित किया गया, अपमानित किया गया और ऐसे ऐसे कृत्य कराए गए जो वो शब्दों में बता नहीं सकते। टेरर एक्टिविटीज के लिए यूज किया है, ऐसा कोई प्रोसिक्यूशन प्रूव नहीं कर पाई, ऐसे कोर्ट ने कहा है। उसी के साथ जो मौका के बारे में जो कोर्ट ने कहा है, जो प्रीडिसीजर ने जो जजमेंट दिया था या हाईकोर्ट ने जो ऑब्जर्वेशन किया था, उसी तरह इस केस में जिस बेस पे राकेश दावड़े के बेस पे मौका लगाया था, तो मौका के लिए जो क्राइटेरिया होता है वो कंप्लीट ना होने की वजह से मौका में से भी सबको एक्विट किया है। जो UAPA का सैंक्शन था इस केस में, UAPA सैंक्शन जो था वो फॉल्टी था, उस वजह से कोई भी UAPA के जो सेक्शन है 16 या 18 वो इसमें अप्लीकेबल नहीं हो सकते हैं। ये भी कोर्ट ने इसमें ऑब्जर्वेशन किया है। कोर्ट ने कहा कि ये जो इंसिडेंट है, ये इंसिडेंट बहुत यानी खराब इंसिडेंट है और इस इंसिडेंट की वजह से जो लोग गए हैं, जिनका नुकसान हुआ है विक्टिम्स का, वो डेफिनेटली पूरा नहीं हो सकता भर के नहीं, लेकिन 2 लाख रुपए हर डिसीज के फैमिली को देने को कहा है और हर इंजर्ड के फैमिली को 50,000 रुपए देने का कोर्ट ने डायरेक्शन दिया है। ये तो जो एजेंसी है उसका ही चूक है ना, तभी तो सब लोग छूट गए। कोर्ट ने तो सारा एविडेंस देखा और कोर्ट ने अपना जो उनके सामने गवाही है उसकी बुनियाद पे छोड़ा है सबको। ये तो चूक एजेंसी को, विक्टिम का तो कोई चूक नहीं है, जो मरे उनका तो कोई चूक नहीं है। उन्होंने अपने जो विक्टिम थे उन्होंने गवाही दी, मालेगांव से आके बताया, अपने जख्म बताए, किसका हाथ कट गया, किसकी आंख फट गई, सब बताया। कोर्ट ने माना है कि ये लोग का बम ब्लास्ट हुआ था मालेगांव में और इसीलिए उनको कॉम्पेंसेशन देने के लिए कोर्ट ने बोला है और बेनिफिट डाउट दिया है कि उसको क्लियर एक्विटल नहीं दिया कोर्ट ने। ऑलमोस्ट सारी दलीलें खारिज कर दी गई क्योंकि जो UAPA का सैंक्शन था वो भी कोर्ट ने बोला इलीगल है। जो प्लांटिंग RDX के ट्रेसेस मिले थे वो भी प्रूव नहीं कर पाए, मतलब क्लियर कट प्रूव नहीं हुआ। बेनिफिट है, सस्पेक्ट है कोर्ट बोलता है, पर कोर्ट ने कहा कि उनके कॉन्क्रीट एविडेंस नहीं है कि सजा दे सके, इसलिए बेनिफिट ऑफ डाउट देके छोड़ दिया सब। वी विल चैलेंज इन हाई कोर्ट, वी विल एग्जामिन द जजमेंट एंड चैलेंज हाई कोर्ट। इस प्रकार ट्रायल को देरी होना, यह आज हमारे कानून में कहां तो भी खामियां हैं। दूसरी बात यह है कि जहां 2 इन्वेस्टिगेटिंग एजेंसीज आती है वहां हमेशा 2 इन्वेस्टिगेशन का तालमेल नहीं बैठता है और इसीलिए बंबई के कोर्ट ने इस सभी अभियुक्तों को रिहाई की है। हालांकि वो ट्रायल मैंने नहीं चलाई, लेकिन जहां तक मैं जानता हूं कि ये पूरी ट्रायल एक सर्कमस्टेंशियल सबूत पर आधारित है और सर्कमस्टेंशियल सबूत का प्रिंसिपल ये है कि उसकी कड़ी जुड़ाना पड़ता है और कोर्ट ने ये अपने फैसले में कहा है कि प्रोसिक्यूशन ने ये कड़ी नाकाम हो गई प्रोसिक्यूशन और इसलिए आरोपी की रिहाई हो गई। আর এই ভার্ডিক্ট নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষের আস্থা আরও একবার বাড়ল। বোঝা যাচ্ছে যে UPA আমলে পুরো প্ল্যান করে হিন্দু সমাজকে সন্ত্রাসবাদী বানানোর একটা চক্রান্ত চলেছিল। এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল, সেই তত্ত্বের মুখে ঝামা ঘষে দিল আজকে আদালত। সোনিয়া গান্ধী সহ পি চিদম্বরম সহ যারা কংগ্রেসের মাতব্বর ছিলেন সে সময়, যারা চেষ্টা করেছিলেন হিন্দুদেরকে সন্ত্রাসবাদী রঙে রাঙিয়ে দেওয়ার জন্য, তাদের নাক্ষত দেওয়া উচিত এবং পুরো হিন্দু সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত কান ধরে। বেকসুর খালাস হয়েছে, তাদের অনেকের মধ্যে কোনো অন্যায় আছে কিনা, সন্ত্রাসবাদ আছে কিনা বলতে পারবো না, কিন্তু একথা ঠিক যে মালেগাঁও বিস্ফোরণে তাহলে কেউ তো দায়ী। কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে সেটা তো বার করতে হবে। সেই ব্যাপারে কোর্ট নিশ্চয়ই কিছু ভূমিকা রাখবে, না সেটাও মোদি হয়তো মুমকিন হয় জলে ভেসে যাবে, কে যাবে। तो दोषी हों उनको सज़ा मिलनी चाहिए। आम जन भावना यही है देश की कि जो आरोपी हैं, जो जिन्होंने इतनी बड़ी घटना की है, उनको सज़ा मिलनी चाहिए।
একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম যে জেলাওয়ারি একটা বৈঠক এবং বড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল, টার্গেট 26। সে কারণেই জেলাওয়ারি এই বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার থেকে ক্যামাক্স রোডে শুরু মেগা বৈঠক। কিন্তু এই বৈঠক থেকে মূলত কি করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কারা কারা থাকবেন এই বৈঠকে? সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সৌরভ। মঞ্জিদা, সোমবার থেকে জেলাওয়ারি বৈঠক শুরু হচ্ছে। প্রতিটি জেলার বিধায়করা থাকবেন এই বৈঠকে এবং ওই জেলার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা থাকবেন। মূলত এই জেলাওয়ারি বৈঠকে ব্লক সভাপতির বদল নিয়ে আলোচনা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডেকেছেন, থাকবেন সুব্রত বক্সী এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন। আইপ্যাকের যে সমীক্ষা রিপোর্ট, সেই সমীক্ষা রিপোর্ট নিয়ে অন্যান্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা বিধায়কদের সঙ্গে আলোচনার পর ব্লক সভাপতি বদলের তালিকা চূড়ান্ত করবে। 26-এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রদবদল। আমাদের মনে রাখার যে 2022 সালে ঠিক এভাবেই ক্যামাক্স স্ট্রিটে লাগাতার জেলাওয়ারি বৈঠক চলেছিল, তারই পুনরাবৃত্তি হতে চলেছে 2026-কে লক্ষ্য করে। মঞ্জিরা, ধন্যবাদ। সৌরভ। আমরা মিটিং করলে ঢাক পেটাই না, আমরা মিটিং করলে আমাদের প্রশাসনিক মিটিং এর নামে এমএলএদের ডেকে ধমকাই না, সেটা দিয়ে নিজের ইমেজ বিল্ডিং করি না। কিন্তু ক্যামাক্স স্ট্রিটে হচ্ছে কেন এত বড় পার্টি অফিস থাকতে? এটা ভাইপো তৃণমূলের মিটিং হচ্ছে। ক্যামাক্স স্ট্রিটে হচ্ছে মানেই ভাইপো তৃণমূলের মিটিং। রাজ্যের বিরোধী দলনেতা তার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করছেন। সংসদে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গতকাল পুরসুরার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন একজন। গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা। এরপর জয় স্লোগান দেওয়া ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী। আর সেই ঘটনার প্রসঙ্গ আজ সংসদে তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। এ বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন মহুয়া মৈত্র। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতা কা তোর বাচ্চা, জয় বাংলা, মমতা, জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া, সালা পাকিস্তানি, জয় হটো, রোহিঙ্গা, রোহিঙ্গা, आप रहिंगा हो, जय बांग्ला, रोहिंगा को बांग्ला तुले बोल रहा हमारे किने ना तो आके हारिए पहलगामे যখন 26টা লোককে 4 জন আতঙ্কবাদী এসে মেরে দিল, তখন 1 ঘন্টা অবধি আপনাদের কোনো সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না। আর যখন আমাদের বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে, নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ অ্যালাইভ, তার চামড়া গুটিয়ে দেবো, তাতে আপনার বাহিনী তার মদত দিচ্ছে। তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ? এটা লজ্জাজনক, আপনাকে রিজাইন করা উচিত। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH